কবি মোহাম্মদ মমিন মিয়া। মেঠো পথ, দুই পাশে সবুজের সমারোহ, তার সাথে জংলি ফুলের কিছু গাছের নড়াচড়া, বিকেলের হিমেল হাওয়া, পূর্বাকাশে সূর্যের হেলে পড়া, একটু পরেই গোধূলির আগমন। হঠাৎ চোখে পড়ল দূরে একটি গাছের নিচে এক রমণী। কাছে আসতেই দেখলাম মাধবী। এ কি, এমন বিধ্বস্ত কেন? এলোমেলো চুল, ময়লা কাপড়, দৃষ্টি দূরে অপলক চেয়ে আছে। আমি এত কাছে টেরই পেল না। একটা সময় আমি ওকে ভালোবাসতাম, তাই তার কাছে প্রায়ই নানান ছুতোয় আসতাম। জানি না আমাকে ভালোবাসতো কিনা, তবে এমন আচরণও পাইনি যে আমাকে ভালোবাসেনি। নিয়মের বেড়াজালে, গায়ের নিয়মে বিয়ের ব্যবস্থা। একদিন এসে বলল আমাকে, এই ভালোবাসার মানুষ, গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি ওর সুখের দিক বিবেচনা করে আমার ভালোবাসা অপ্রকাশ রয়ে গেল। সেদিনের মাধবী আর আজকের মাধবী বিস্তর তফাৎ। হাসি খুশি চঞ্চলা হরিণীর মতো উদ্দাম উচ্ছ্বাস ছিল। নিটল দেহ, দুধে আলতা রঙে রূপে অপরূপা, সুহাসিনী সুভাষিনী মিষ্টভাষী ছিল। মিশুক ও সামাজিকতায় কমও ছিল না। লম্বা কেশ, নাতি দীর্ঘ দেহ, পরিপাটি পোশাকে সাজগোজ নিয়ে থাকত। অনেকক্ষণ সামনে দাঁড়িয়ে এসব ভাবছি, কিন্তু মাধবীর কোনো সারা শব্দ নেই। তা দেখে মনের মধ্যে একটা প্রশ্ন, কেন সুখী হলো না?